এই তো পুকুর পাড়ে চলে এসেছি। এবার ছাতাটা মাটিতে রেখে মাছগুলোকে খাবার খেতে দিই। মাছগুলো যে কদিন ধরে না খেয়ে আছে। কিরে টুম্পা, সকাল সকাল পুকুর পাড়ে কি করছিস? মাছেদের খাবার দিচ্ছি খুড়ো। তা তুমি এই বৃষ্টির ভেতরে কোথা থেকে ফিরলে? ফিরছি না রে টুম্পা, কিছু মাছ কিনতে হাটে যাচ্ছে। তা আজ কি তোর বাবা বাজারে মাছ বিক্রি করতে যায়নি? না গো খুড়ো, বাবাকে তো বাড়িতেই দেখে আসলাম। মনে হয় বাবা আজ মাছ বিক্রি করতে বাজারে যাবে না। বলিস কি রে টুম্পা, তোর বাবা বাজারে না গেলে তো আমিও বাজারে যেতে পারবো না, কারণ বাজারে একমাত্র তোর বাবাই সস্তায় মাছ বিক্রি করে। সে তোমার যেমন ইচ্ছে, তবে বাজারে কিন্তু কানাই কাকাও মাছ বিক্রি করে। ওরে বাপরে, কানাই থেকে মাছ কিনে খাওয়া আর সোনা কিনে খাওয়া একই কথা। অত টাকা আবার নেই যে কানাইয়ের দোকানে সোনা কিনে খাবো। আমি তাহলে বাড়ি যাই রে টুম্পা। আজ খুব বৃষ্টি হচ্ছে। এর ভেতরে বাজারে মাছ নিয়ে গেলে অনেক বিক্রি হতো, কিন্তু বাবা যে কেন আজ মাছ বিক্রি করতে গেল না কে জানে। আরে এ কি, এটা তো একটা পরী, কিন্তু এই পরীটা এখানে পড়ে আছে কেন? না, আমাকে এখনই কিছু একটা করতে হবে। আমি আমি কোথায়? আমি এখানে কেন? কি হয়েছে আমার? সে তো আমি জানি না। আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি মাটিতে পড়ে আছো, তাই তোমাকে জাগিয়ে তুললাম। ও, বুঝতে পেরেছি। আমি আসলে বৃষ্টিতে ভিজে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। এখনো যে খুব জোরে বৃষ্টি নামছে। এবার আমি বাড়ি ফিরবো কি করে? চিন্তা করো না পরি, তুমি আমার এই ছাতাটা মাথায় দাও, তাহলে দেখবে তুমি আর বৃষ্টিতে ভিজবে না। তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু। দাঁড়াও, আমিও তোমাকে কিছু দিচ্ছি, যা তোমার বিপদে আপদে অনেক কাজ দেবে। আরে বাহ, কত সুন্দর সোনার বাটি! দেখতে একেবারে সোনার মতো লাগছে। হ্যাঁ ছোট্ট বন্ধু, এটা একেবারে সোনার বাটি। তবে এই বাটি তুমি কখনো বিক্রি করো না কিন্তু। এই বাটি বিপদের সময় তোমার অনেক কাজে লাগবে। আচ্ছা পরি, এই সোনার বাটি আমি কিছুতেই বিক্রি করব না। এবার আমি তাহলে আসি। ঠিক আছে ছোট্ট বন্ধু, এবার তুমি যেতে পারো।